আওয়ামী লীগ জামাতে ইসলামকে নিয়ে ঘর করে নাই? পিএনপিও কি জামাতে ইসলামীকে কি কোলে তুলে নেয়নি, চুমো দেয়নি? ৭১-এর যেই অপবাদ দিয়ে যাচ্ছে, এটা ১০ টাকার অপবাদ। তো 2025-এ আওয়ামী লীগকে তো তাদের মানবতার লঙ্ঘনের জন্য এই অপরাধেই তো তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। না, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ, মানে যে সংশোধন, যে সংস্কারের ফার্স্ট ক্রাইটেরিয়া হবে যুদ্ধ অপরাধীদের নামে যেভাবে পুরো জাতিকে কাঁপিয়েছিল ১৬ বছর। আমি বলবো আওয়ামী লীগকে প্রথমেই এই যে সংস্কারের নামে এটা ফার্স্ট যেটা করা দরকার, আওয়ামী লীগকে স্বৈরাচারী নয়, শুধু মানবতা লঙ্ঘনকারী দল হিসাবে এটাকে নিষিদ্ধ করা উচিত ফার্স্ট। যদি একটি দলকে যদি নিষিদ্ধ বা অবৈধভাবে যদি ওকে ঘোষণা দেওয়া হয়, তাহলে ওর নির্বাচনে আসবে কিভাবে? জামায়াতে ইসলামীকেও তো নিষিদ্ধ করা হয়েছিল, এটা কি নতুন নাকি? আরও কয়েকটা দলকে তো অতীতে নিষিদ্ধ করা হয়েছিল। জামায়াতে ইসলামকে তো নিষিদ্ধ করা হয়েছিল 2024-এই। তো 2025-এ আওয়ামী লীগকে তো তাদের মানবতার লঙ্ঘনের জন্য এই অপরাধেই তো তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। তারপরে বাকি সংস্কার আসবে, আগে ওদেরকে নিষিদ্ধ করা উচিত। আর নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগের নাম দিয়ে আসা, এটা হবে সবচেয়ে জঘন্যতম একটি কাজ। সেই শহীদ হওয়া সেই ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি বিশ্বাসঘাতকতার সেই সেই বিজয়ের সূর্য দেখতে চাই না। দেখুন, 1971-এর যেই অপবাদ দিয়ে যাচ্ছে, এটা 10 টাকার অপবাদকে 100 টাকার অপবাদ হিসেবে ওরা চালিয়ে গিয়েছে এত বছর, দীর্ঘ 55 বছর। এবং আওয়ামী লীগ জামাতে ইসলামকে নিয়ে ঘর করে নাই, রাজনীতি করে নাই, এদেশ চালায় নাই, তাদেরকে কি মন্ত্রিত্ব দেয়নি? দিয়েছে। পিএনপিও কি জামাতে ইসলামীকে কি কোলে তুলে নেয়নি, চুমো দেয়নি? ওদেরকে চুমো দিয়ে দিয়ে জামাতে ইসলামের প্রতিটি নেতার মুখগুলোকে লাল করে দিয়েছিল, তাদেরকে এত আদর করেছিল। এখন বলছে যুদ্ধ অপরাধী। চান্দু, নিজের স্বার্থ যখন এখন পূরণ হচ্ছে না, জামায়াতে ইসলামী যখন এখন সঠিক সংস্কারের কথা বলছে, তখন বিএনপি বলছে জামাত ইসলামকে যুদ্ধ অপরাধী। তো যুদ্ধ অপরাধী হলো ওদের সাথে আগে কিভাবে সংসার করেছিলি, একসাথে বসে এক পাতে বসে তো খেয়েছিলি, এখন কেন বলছো যুদ্ধ অপরাধী? দ্যাটস ইট।